হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, কাছে দূরে সকলকে। আমি দেখো আজকে তোমাদের পনির বানিয়ে দেখাবো। তো এখানে দেখো, এখানে তিল আর আলমন্ড বাদাম আমি ভিজে রেখেছি আর কাজু বাদামটাকে ভেজে নিয়েছি। এখন এই পনিরগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। পনিরগুলোকে ভেজে আমি এখন উঠিয়ে নেব। এখন উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা আর কি দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি আর এখানে জিরে দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আলমন্ড আর তিলের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এখন ভালো করে মিলিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা নতুন দেখোনি তারা প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সবসময়, আমিও তোমাদের পাশে থাকবো। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো আর এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার জন্য নিচের একটু লেগে লেগে যাচ্ছে, সেজন্য একটু জল দিয়ে দিলাম, গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখনও গলা ভাঙাটা ঠিক হয়নি। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ পনির একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু এখন তো মানুষের মিষ্টিটা খাওয়াটা ভালো না। তবুও আস্তে আস্তে ছেড়ে দেবো। এখন টমেটোটাকেও ছেড়ে দেবো। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, গরম জল। গরম জলটা দিয়ে আর এদিকে দেখো আমি কসুরি মেথিটা একটু তাওয়াটা গরম বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এখন এই ঝোলটাকে আমি একদম শুকিয়ে নেব। দেখো কীভাবে ফুটছে। এখন এখন এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে আমি এখানে আগে একটু ঘি দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেবো। এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেলো। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।